হাই, স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইন সম্পূর্ণ গাইডলাইনে ক্লাস 3তে। আজকে আমরা কথা বলবো কালার নিয়ে। টি শার্ট ডিজাইনের জন্য কালার, আসলে টি শার্ট ডিজাইনের জন্য কালার নিয়ে কথা বলার সাথে সাথে আপনাকে জানতে হবে কোন টাইপের টি শার্টটা বেশি সেল হয়। কারণ যে টি শার্টটা বেশি সেল হয় যে কালারের, ওই কালারের উপরে বেস করে আমরা আমাদের ডিজাইনটা করি। বাট আমরা যে কোনো ডিজাইন করার আগে অবশ্যই গুগল খুঁজতে হবে, অ্যামাজন খুঁজতে হয়, ওই ডিজাইনের জন্য কী কী কালার ব্যবহার হয়েছে সেগুলো নিয়ে দেখতে হয়। তো প্রথমত আমরা আমাদের স্ক্রিনে গিয়ে দেখব মোস্ট কমন বা ট্রেন্ডি 7 শেড যে কোন টাইপের কালারগুলো চলতেছে। আমি এই শিটের ভিতরে লিঙ্কগুলো ঢুকাই দিব। দেখেন এই কালারের উপরে টি শার্ট, মানে এই কালারের টি শার্টগুলোই কিন্তু কী হয়, সেল হয়। বা ওই একটা দেওয়া আছে, আবার এখানে একটা দেওয়া আছে, বেশ কিছু দেওয়া আছে। তবে মোস্ট সেল যেটা হয় সেটা হলো ডার্ক টাইপের কালার। ডার্ক কালারের টি শার্টটা বেশি সেল হয়। আমরা যদি ডিজাইন করি, আমরা সবসময় কি করব, চেষ্টা করব ব্ল্যাকের ওপরে টি শার্ট ডিজাইনটা করার জন্য। যদি ক্লায়েন্ট আমাকে কোনো স্যাম্পল দেয় হোয়াইট, তখন সেই ডিজাইনটা হোয়াইটে করব। তাছাড়া চোখ বন্ধ করে ব্ল্যাকের উপরে টি শার্ট ডিজাইনটা করে ফেলবো। ব্ল্যাক টি শার্টের উপরে করব, যেমন আমি যদি এরপরে ব্ল্যাক টি শার্টের উপরে ডিজাইনটা করব, কিন্তু আমি যে নিশ নিয়ে কাজ করছি ওই নিশের কালারটা কেমন হতে পারে সেটা আমাকে জানতে হবে। সাপোজ আমি এখানে সার্চ দিলাম ফায়ার ফাইটার টি শার্ট, ওকে। তো ফায়ার ফাইটার টি শার্ট দিয়ে সার্চ দিলে আপনাদের দেখেন এখানে মোস্ট অফ দ্য ডিজাইন ব্ল্যাক বা ডার্ক ব্লু বা এই টাইপের ওপরে আপনার রেড অ্যান্ড হোয়াইটের উপরে বেস করেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়েছে। তার মানে আমি যে এলিমেন্ট ব্যবহার করছি ওখানকার কালারের উপরে বেস করেই কিন্তু আমি আমার ডিজাইনটা তৈরি করব। ফায়ার ফাইটার দিলাম, এখানে দেখেন আমি হান্টিং দিলাম। হান্টিং একটু কি হয়, একটু ওই যে শুকনা পাতালতা বা এই টাইপের জিনিসপত্র থাকে, গাছ টাছ থাকে, তো একটু ইয়েলো না, একটা ম্যাটমেটে কালার বা এই টাইপের কালারগুলো কিন্তু ইউজ হয়। ইয়েলো বা অরেঞ্জ ইয়েলো বা এই টাইপের কালারগুলো, এই যে দেখেন কালারগুলো বেশিরভাগের ব্যবহার করা হয় হান্টিংয়ের ক্ষেত্রে। সাপোজ আমি এখানে চলে গেলাম ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারে কী হয়, পিঙ্ক টাইপের কালার ব্যবহার হয়। তার মানে আপনি যখন কাজ করবেন, আপনি এটাকে ওপেন করে এইটা আপনি ইলাস্ট্রেটরে নিয়ে নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে নিলাম একটা ব্ল্যাক আর্টবোর্ড নিয়ে ডিজাইন করব, ইলাস্ট্রেটরে নিলাম, এটাকে জুম করলাম, আই ড্রপারে গেলাম, এই যে ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করবেন, আপনি এক এক জায়গায় ক্লিক করলে কিন্তু এক এক রকম আসবে। এই দেখেন শেড কিন্তু চেঞ্জ হয়। আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার কালার কিন্তু ডার্ক হয়ে গেল। তার মানে আপনি যখন শেড নেবেন একটু জুম করে নেবেন, নেওয়ার পরে দরকার হলে আপনার যদি আর একটু চেঞ্জ করতে হয় আপনি এখান থেকে একটু করে এই কালার কোডটা আছে, কালার কোডটা নিয়ে নেবেন, নিয়ে আপনি একটা শেপ নিয়ে ওর ভিতরে ওইটা রেখে দিলেন। তাহলে আপনার জন্য সুবিধা হলো, আপনি যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে নেক্সটে ডিজাইন করতে যাবেন আপনার কালার নিয়ে আর ভাবা লাগবে না। এখানে দেখেন হোয়াইট অ্যান্ড কালার। সাধারণত এটুকু মাথায় রাখবেন, যখন আপনি ব্ল্যাকের উপরে টি শার্ট ডিজাইন করতেছেন, পুরো ডিজাইনটা সাধারণত ফুল কালারফুল হয় না। হ্যাঁ, কিছু কিছু বেবিদের ডিজাইনগুলো যেমন ফুল কালারফুল হয়, কিছু কিছু ডিজাইন আছে ফুল কালারফুল হয়। তাছাড়া অ্যাডাল্টদের জন্য ডিজাইন করলে আপনি কালার ইউজ করার পাশাপাশি ফন্টটাকে সাদা রাখতে হবে। তার মানে আপনি ম্যাক্সিমাম দেখবেন, আপনি যখনই কোনো নিশের ওপরে সার্চ দেবেন ম্যাক্সিমামই ডিজাইন দেখবেন সাদা কালারটা বেশি ব্যবহার হয়েছে। এটা হলো আপনার যারা একটু অসুস্থ বা ওই রোগে ভুগতেছে তাদেরকে সাপোর্ট করার জন্য টি শার্টগুলো পরতেছে, তো কালারফুল রাখে। সেই ক্ষেত্রে আপনারা আগে বেশি বেশি স্যাম্পল দেখবেন, দেখে তারপর কাজ শুরু করবেন। যে এই যেমন এই যে সাপোর্ট স্কোয়াড বলে লেখা আছে, আপনি সাপোর্ট স্কোয়াড দিয়ে যদি আপনি হলো বা সাপোর্টার যেটাই হোক আপনি লিখে সার্চ দিলেন টি শার্ট ডিজাইন, আপনি কিন্তু ওর এটা পেয়ে যাবেন, যে সিকোয়েন্স বা কালারের ধারণাটা পেয়ে যাবেন কেমন কালারটা ইউজ হচ্ছে। এর সাথে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো এই যে ক্যান্সার নিয়ে কথা বলছি, ক্যান্সার আমাদের নিশকে কিন্তু আবার ভাঙতে হয়। অবশ্যই আপনাদের নিশ নিয়ে ক্লাস নিব এবং এমনভাবে নিব যাতে আপনাদের ব্রেন খুলে যায়, কখনো আর চিন্তা করা না লাগে। যেমন ক্যান্সার কিন্তু বহু রকম হয়, ব্রেস্ট ক্যান্সার বা মানে অনেক রকমের ক্যান্সার হয়। এখন ক্যান্সারের উপরে ডিপেন্ড করে কিন্তু কালার চেঞ্জ হয়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন আমি সাপোজ ক্যান্সার কালার দিয়ে সার্চ দিলাম, দেখেন ক্যান্সার কালার দিয়ে সার্চ দিলাম, ক্যান্সারের বিভিন্ন রকমের কালার আছে এবং প্রত্যেকটা ক্যান্সারের উপরে আলাদা আলাদা রিবন আছে। আপনি অবশ্যই ডিজাইন করার আগে আপনাকে এই যে ছোট ছোট বিষয়গুলো আপনাকে ক্যাচ করে নিতে হবে। কারণ আপনি সাপোজ এই ক্যান্সার, আমি আজকে একটা নিয়ে কথা বলছি, ভবিষ্যতে আরও অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো। কারণ আপনি যদি এই যে লিভার ক্যান্সারকে যদি আপনি কোলন ক্যান্সারে কালার ঢোকাই দেন তাহলে অবশ্যই হবে না। কারণ যারা এতে ভোগে বা যারা এগুলো নিয়ে কাজ করে, যারা আমাদের এই টি শার্ট ডিজাইন কিনবে তারা এগুলো ভালোভাবেই বুঝে। তার মানে আমরা চিন্তা করতে হবে, আমরা ডিজাইনটাকে একটা আমেরিকান পার্সনের কাছে সেল করব, তাহলে আমাদের সেন্সটা ওদের মতো হতে হবে। আমি বাঙালি সেন্স দিয়ে ডিজাইন করে যদি ওদেরকে দিই তাহলে ওরা কিন্তু খাবে না।
আর পিওডিতে আপনার ক্লায়েন্ট সাকসেস না হয়ে আপনার কাছ থেকে কাজ নেওয়া বন্ধ করে দিছে এই সব কারণেই। সেও হয়তো বা কম বুঝে, আপনিও আপনার মনের মাধুরী মিশিয়ে দিয়ে দেন, সব সোজা সোজা ফন্ট ব্যবহার করে দেন, হয়ে গেল। আমি আপনাদের টি শার্ট ডিজাইনের একদম প্যাটার্ন শেখাই দিব, যে 5-6টা প্যাটার্ন যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের আর ডিজাইনের কোনো ঝামেলা নেই। আমি এই প্যাটার্ন নিয়ে নেক্সট ভিডিওগুলো তৈরি করবে এবং আস্তে আস্তে ডিজাইন নিয়ে শুরু করব। তো এই কালারের বিষয়টা আপনারা অবশ্যই আলাদা আলাদা নিচ দিয়ে সার্চ দিবেন। আমি যদি এখানে এখন ডগ শার্ট দিই, ডগ টি শার্ট দিলাম, এই যেমন ডগের কিন্তু আবার ব্রেড আছে হিউজ পরিমাণে আলাদা আলাদা, কুত্তার উপরে ভেদ করে কিন্তু আমার আবার কালার ইউজ হয়। তো ডগ শার্ট দিলে দেখেন ডগের উপরে ডিজাইনগুলো, আচ্ছা ডগ টি শার্ট দিই আমি, শার্ট না ডগ, অথবা আমি যদি একটা নির্দিষ্ট করে লিখতাম যে এখানে এটা হলো ডগের জন্য আসছে, আমি যদি এখানে নির্দিষ্ট করে লিখি যেমন বুলডগ, ওকে বুলডগ শার্ট, তো দেখেন তখন হলো আমার এটা চলে আসবে এবং বুলডগের উপরে ডিজাইন আসছে। দেখেন ম্যাক্সিমাম সাদা কালার কিন্তু বেশি ব্যবহার হয়েছে, সাথে সাথে রেড কালার ব্যবহার হয়েছে। তাহলে আমরা বুলডগের ডিজাইন করতে হলে কি করব, রেডটাকে একটু ফোকাস করব। এই অ্যামাজন সার্চের একটা বিষয় আছে, সেটাও এই ভিডিওতে দেখাই দিই। সাধারণত আপনার এখানে দেখাবে বাংলাদেশ, ওকে আমি এই যে দেখাই দিচ্ছি, আপনার এখানে যেটা দেখাবে এই বাংলাদেশ দেখাবে। আর বাংলাদেশ দেখালে আপনি কিন্তু যাই সার্চ দেন না কেন খুব ভালো কিছু ডিজাইন কিন্তু আপনার সামনে আসবে না। দেখেন ডিজাইনের সার্চ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাট আপনি এখানে কি করবেন, এই যে ডেলিভারি টু বাংলাদেশে ক্লিক করে 10001 দিবেন, 10001। এটা হলো নিউ ইয়র্কের জিপ কোড। আপনি ইউএসএ জিপ কোড দিয়ে সার্চ দিলে আপনি বিভিন্ন জিপ কোড পাবেন বিভিন্ন স্টেটের, সেই জিপ কোড এখানে বসায় অ্যাপ্লাই দিবেন, দিলে হলো ওই হয়ে গেল। ও এই দিলাম নিউ ইয়র্ক চলে আসলো আমার, দেখেন সার্চ চেঞ্জ হয়ে গেল জায়গায়। তো অবশ্যই অ্যামাজন সার্চের সময় এটা করবেন। এরপরে যেটা করতে পারেন সেটা হলো আপনারা এই যে এখানে ফিউচার লেখা আছে শর্ট বাই, দেন এই 4 আপ টু 4 মানে যেগুলো রেটিং আছে সেই ডিজাইনগুলো নিয়ে দেখতে পারেন, তাহলে যেগুলো বেশি বেশি সেল হচ্ছে সেগুলো পাবেন। দেখেন আমি রেটিংয়ে ক্লিক করছি, এটা কিন্তু একটু বোল্ড আকারে আছে আপ লেখাটা, দেখেন এখানে আপ লেখাটা কিন্তু বোল্ড আছে, তার মানে আমার 4 স্টারে ক্লিক আছে। আমি ফিউচার থেকে যদি একটু লিখি বেস্ট সেলার অথবা নিউয়েস্ট অ্যারাইভেল, এখানে ক্লিক করলে কি হবে জানেন, আমার লেটেস্ট যে বুলডগের উপরে ডিজাইনগুলো আসছে এবং রেটিং আছে সেগুলো শো করবে। তো এইভাবে করেও আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি কালারের বিষয়টা আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। অবশ্যই ব্ল্যাকের উপরে ডিজাইন করবেন, তার উপরে যে কালারগুলো ফোটে সেই টাইপের কালার দিবেন সামনে ডিজাইনে। আমরা আস্তে আস্তে আরও ভালো কিছু শিখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।